লোকটা বাড়ি থেকে মসজিদে আসে এর প্রতি কদমে যে নেকি হয়, আল্লাহ আপনি খুশি হয়ে যান। সেই নেকি লেখা নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। কি লেখা নিয়ে? কিসের নেকি? মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য, মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য আসতেছে। এত খুশি আল্লাহ হইছে আর আল্লাহ এত নেকি দান করছে। এই নেকি কে লিখবে? নিকটবর্তী ফেরেশতাদেরকে ঝগড়া লাগছে কি লেখা নিয়ে? নেকি লেখা নিয়ে। তো মসজিদে আসে কি পড়ার জন্য? এত নেকি, যেই নেকি লেখা নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লাগছে। সমাজে কত পার্সেন্ট ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে? 10%ও না। যদি শতকরা 10 জন লোক নামাজ পড়তো এই মহল্লায় মসজিদে আসবে না 5 ওয়াক্ত। ঠিক কি ঠিক না? বরঞ্চ আমার হাবিব দেখে দেখে বলতেছে, আমার আল্লাহ আবার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। এই বললাম আল্লাহ আমি হাজির। বলে এখন বলো তো ফেরেশতাদের মধ্যে আবার ঝগড়া কি নিয়ে? ঝগড়া কি নিয়ে? আমি দেখলাম যেই লোকটা নামাজ পড়ে আর এক নামাজের অপেক্ষায় বসে থাকে, এর এই পরিমাণ নেকি হয়। নেকি হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে নেকি লেখা নিয়ে ঝগড়া লেগে গেছে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ছোট্ট একটা দুরূদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে, 70 জন ফেরেশতা 1000 দিন অনবরত তার আমল নামায় নেকি লিখতে থাকে। আমি পড়ি, শিখার জন্য আমার সাথে পড়েন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জনাবে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার বিকেল 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আমলটা যে ব্যক্তি সকাল সন্ধ্যা করবে, আল্লাহ তাকে 100 উমরা হজের নেকি দান করবে। বড় কঠিন কিছু, সহজ এবং সস্তা। সহজ এবং সস্তা। প্রথমে দিলের ভিতরে আগ্রহ থাকতে হবে। 2 নম্বরে এই আমলগুলি সঠিকভাবে শুদ্ধ করে মস্ত করে শিখতে হবে। 3 নম্বরে নিয়মিত আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাদেরকে এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহেরবানি করে আমাদের আশাকে বসাকে দয়া করে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর ওসিলা করে আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা এখানে আসছি বসছি, আসলে আসাটা বসাটা আমার নিজের কারণে হয় নাই, আল্লাহ পাকের মেহেরবানির কারণে হয়েছে। মাই আয়া নিহি হো লায়া গিয়া হো, আমি আসি নেই, আমাকে আনা হয়েছে। কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনো নেক কাজ করতে পারে না। আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া কোনো গুনার কাজও সে ছাড়তে পারে না। তবে বান্দার চেষ্টা করা দরকার। আমরা যারা এখানে বসছি, আমি এসে জানতে পারলাম সেই শেরপুর থেকে এক দাওয়াতে তাবলীগের জামাত আসছে। আমাদের উদ্দেশ্য কি এখানে আসার বসার উদ্দেশ্য কি? আমরা এলাকার যারা আছি, বাহিরে যারা আছি, উদ্দেশ্য কি? কেন আমরা আসছি, কেন বসি? যদি নিয়তটা খালেস হয়, নিয়তটা সঠিক হয়, তাহলে এই আমল আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। এই যে আমরা মাসে মাসে এখানে মজলিস হয়, কিন্তু কত লোক মহল্লার ভিতরে আসতে পারে না, আসে না। আসলে এই আসি না, আমি আসি না, আমি ভালো কথা বলি আমল করি না, আমি ভালো কথা শুনি আমল করি না, বাধা কোথায়? এই বাধাটাকে নির্ণয় করা। প্রথম নম্বরে বাধা হলো আমার ভিতরে আখিরাতের বিশ্বাস নাই। কি নাই? আখিরাতের বিশ্বাস যেইভাবে থাকার কথা ছিল ওটা নাই। কোনো মানুষ আখিরাতের বিশ্বাস পরিপূর্ণ না আসলে সে নেক কাজ করতে পারবে না। দুনিয়ার বাহ্যিক বিশ্বাস আমাদের আছে, যার কারণে ছোট বাচ্চাকে মা সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোচিং সেন্টারে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতেছে, থাকে না? হ্যাঁ, বাচ্চা ঘুমাই ঘুমাই পড়ে, দেখা যায় রিক্সায় যায়, বাচ্চা ঘুমাই ঘুমাই পড়ে। আসলে বাচ্চারও ঘুম, মায়েরও ঘুম, এরপরও বাচ্চাকে ঘুমাইতে দেয় না, মাকে ঘুমাইতে দেয় না। কারণটা কি? এর পিছিয়ে এক লাভ দেখছে, ঠিক কি ঠিক না? লাভ দেখার কারণে এখন বাচ্চাকে জাগানো মার জন্য সহজ হয়েছে, মার জাগাও সহজ হয়েছে। কিন্তু এই যে বিভিন্নভাবে আমরা ফজিলতের কথা শুনি, এক হাদিস মনে পড়ে গেল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে এক শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মিম্বার উপরে বসায় রাখবেন। সমস্ত হাসরবাসী তাদের দিকে তাকাইয়া থাকবে, বরঞ্চ হাসরের ময়দানে সমস্ত লোক পেরেশান থাকবে, পেরেশান। সকলের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই কথা বলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তারা নবী না। যারা নূরের মিম্বার উপরে বসা আছে তারা কি না? নবী না। আরো বললেন, তবে তারা শহীদও না। এই কথা বলার পরে সাহাবা আজমানিতে পিপাসা জাগছে। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন সমস্ত মানুষ পেরেশান, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, সকলেই শুধু ছুটতে থাকবে, ভাগতে থাকবে,
সেই দিন এত বড় সম্মান, নূরের মিম্বার উপরে বসা, আবার তারা নবীও না, শহীদও না, তবে তারা কারা? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর বড়ত্বের আলোচনা শোনার জন্য এরকম ভাবে জিকিরের মজলিসে একত্রিত হয়েছে। বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে তারা আসছে, যেখানে দ্বীনি আলোচনা হয়, এটাকে জিকিরের মজলিস বলে। কি বলে? জিকিরের মজলিস বলে। সেখানে তারা আসছে, আবার যখন তারা চলে গেছে, যার যার বাড়ি তারা চলে গেছে, আল্লাহর মুহাব্বতেই চলে গেছে। এই সমস্ত লোকগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন এবং নূরের মিম্বার উপরে বসাইয়া রাখবেন। আচ্ছা, এই দলভুক্ত হওয়ার জন্য আলেম হওয়া লাগে, হাফেজ হওয়া লাগে, হাজী সাহেব হওয়া লাগে, অনেক টাকাওয়ালা হওয়া লাগবে, লাগে নাকি? এই সুযোগ সকলের আছে কি আছে না? বলে আসি না কেন? আসি না কেন? আমি নিজেকে জ্ঞানী মনে করি, কিন্তু বাস্তবে আমি একজন মূর্খ পিলাস। কিভাবে? নিজেকে তো জ্ঞানী মনে করি, আমাকে যদি কেউ ব্যাককেল বলে, আমার মেজাজ গরম হবে না? হবে কি হবে না? মেজাজ কি হবে? আপনাকে যদি একজন ব্যাককেল বলে, মেজাজ গরম হয় না? কারণটা কি? সে নিজেকে জ্ঞানী মনে করে, বিধায় তো ব্যাককেল বললে সে গরম হয়। হ্যাঁ, কিন্তু আসলে কি আমি জ্ঞানী কিনা? আমি নিজেকে জ্ঞানী বললে তো হবে না। আমি যে আয়াত তেলাওয়াত করছি, সূরা আর রহমানের আয়াত নাকি? সূরা আর রহমানের ছোট্ট একটু আয়াত, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে, যা কিছু আছে আসমান এবং জমিনের নিচে উপরে, ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জমিনের নিচে খনিজ সম্পদ আছে কি আছে না? মণিমুক্তা, হীরা জহরাত, তেলের খনি, গ্যাসের খনি কোথায়? নিচে। জমিনের উপরে অট্টালিকা, পাহাড় পর্বত, বিল্ডিং আছে কি আছে না? আরে আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ফেরেশতা চলে যাবে, কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহই থাকব। কে থাকবে? আমি আল্লাহ থাকবো, আর কেউ থাকবে না। তাহলে আমার সকাল সন্ধ্যা যে সম্পদ অর্জনের ফিকির, এই সম্পদ কি স্থায়ী না ধ্বংসশীল? আমার বাড়ি গাড়ি বিল্ডিং টাকা পয়সা স্থায়ী না ধ্বংসশীল? হ্যাঁ, ধ্বংসশীল। এই ধ্বংসশীল জিনিসকে আমি পাওয়ার জন্য, আয়ত্ত করার জন্য আমার স্থায়ী নিয়ামতকে ছেড়ে দিতেছি, ধ্বংসশীল জিনিসকে পাওয়ার জন্য। দেখেন হাদিসে ভিতর আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা উদাহরণ দিচ্ছেন মানুষকে বোঝানোর জন্য, যে একজন ব্যক্তির তিনজন বন্ধু। কয়জন বন্ধু? আমার মা বোনরা যারা শুনতেছি তাদেরও শোনা দরকার। কয়জন বন্ধু? তিনজন বন্ধু। লোকটা মৃত্যুর শয্যায় শায়িত, তিনও বন্ধুকে ডাকছে। ডেকে সে তার অসহায় কথা প্রকাশ করতেছে, দুনিয়া থেকে চলে যাবে প্রকাশ করতেছে। যেই বন্ধুর পিছে সময় বেশি দিছে, যাকে বেশি মহব্বত করছে, যাকে বেশি পাওয়ার জন্য চেষ্টা করছে, যেই বন্ধুকে পাওয়ার জন্য মৃত্যুর শয্যায় মাকে রেখে ইটালি চলে গেছে, যায় কি যায় না? হ্যাঁ, জানে আর এসে মাকে পাবো না, কিন্তু যেই দিন ফ্লাইট আছে তারিখটা কি চেঞ্জ করে? মা মরে যাবে জানতেছে, আর কোনোদিন এসে পাবো না। ওই বন্ধুকে অর্জন করার জন্য, ওই বন্ধুকে পাওয়ার জন্য শয্যাশায়ী মাকে রেখে ইটালি চলে যাইতেছে, যায় কি যায় না? ছোট বাচ্চা আব্বু বলা শিখছে, সেই আব্বু বলা, সেই কলিজার টুকরা বাচ্চাটাকে
রেখে এই জার্মান চলে যাইতেছে, যায় কি যায় না? 1 সপ্তাহ বিবাহ করছে বড় মহব্বত বিবির সাথে, হ্যাঁ, এখন এই বিবিকে রেখে আরে মালয়েশিয়া চলে যায় কি যায় না? হ্যাঁ, রাত্রে খুব ঘুম, সকলেরই ঘুম আসে, এই ঘুমের মধ্যে হাজার হাজার ড্রাইভার গাড়ি চালাইতেছে কি চালাইতেছে না? হ্যাঁ, রাত্রে ঘুমের ভিতরে উঠে শেষ রাত্রে আড়তে যায় মাল করায় করতেছে না। উদ্দেশ্য ওই বন্ধুকে পাওয়া। কাকে পাওয়া? ওই বন্ধুর নাম হলো সম্পদ। বন্ধুর নাম কি? সম্পদ। মানুষ দুনিয়াতে সব থেকে বেশি সময় দেয় সম্পদ অর্জনের জন্য, ঠিক কি ঠিক না? এটা তার একটা বন্ধু। সম্পদ নামক বন্ধুকে, আমি বলছি হাদিসে আসছে, সম্পদ নামক বন্ধুকে জিজ্ঞাসা করলো, আমি তো এখন চলে যাব, তুমি আমার কি উপকার করতে পারবে? আমার হাবিব বলেন, সম্পদ নামের বন্ধু বলবে, তুমি আমাকে পাওয়ার জন্য যত চেষ্টা করেছো, মেহনত করেছো, ভালো করে শোনো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি সাথে সাথে আর একজন বন্ধুকে বন্ধু বানাইয়া নিব। আর একজন বন্ধুকে বন্ধু বানাই নিব। আমি তোমাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবো না, আমার বন্ধুর অভাব নাই, ঠিক ঠিক না? আমি তোমার পকেটে ছিলাম, তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথে তোমার ছেলের পকেটে চলে যাব, তোমার মেয়ের পকেটে চলে যাব, বিবির পকেটে চলে যাব, ঠিক কি ঠিক না? আমি তোমাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবো না আমার বন্ধুরা, যেই কারণে নামাজ পড়তে পারি না, মসজিদে বসতে পারি না, আসতে পারি না, একমাত্র সেই সম্পদ নামের বন্ধুকে আপন করার জন্য আমার নামাজ পড়ার সময় নাই। সত্য না মিথ্যা? একমাত্র সম্পদ নামের বন্ধুকে আপন করার জন্য জাকাত দেই না, দিলে কমে যায়, দিলে কে যায়? একমাত্র সেই বন্ধুকে আপন করার জন্য 7 লাখ টাকা খরচ করে হজে যাই না, আমার টাকা কমে যায়, সেই বন্ধু মুখের উপরে বলে দিবে, আমি তোমাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবো না, আমার বন্ধুর অভাব নাই। সত্য না মিথ্যা? আরে মরে যাওয়ার সাথে সাথে মাটি দেওয়ার পূর্বেই সম্পদ ভাগ হয়ে যায়, যায় কি যায় না? বাকি বিবির 2 আনা, বিবির ছেলের 8 আনা, মেয়ের 4 আনা, এইভাবে আনায় আনায় মিলায় যেই লোকটা এই সম্পদ অর্জনের জন্য ইটালি গিয়ে জীবন কাটাইলো, যেই লোকটা সম্পদ অর্জনের জন্য বোনের বাঘ মেরে নিজের সম্পদ বাড়াইলো, যেই লোকটা সম্পদ অর্জনের জন্য অন্যের মাল চুরি করে সম্পদ বাড়াইলো, যেই লোকটা সম্পদ অর্জনের জন্য সুদের উপরে টাকা লাগাইয়া সম্পদ বাড়াইলো, এই লোকটার এখন কয়ানা। কথা কি বুঝলেন? বিবির 2 আনা, ছেলের 8 আনা, মেয়ের 4 আনা, 16 আনা পুরাই ফেলতেছে এই লোকটার কয়ানা। বলেন কয়ানা? হ্যাঁ, 1 আনাও না। আমি তো নিজেকে জ্ঞানী মনে করি, আমার পরিশ্রম অন্যের জন্য হইতেছে, আমার মতন বিয়াক্কেল প্লাস দুনিয়াতে আর দ্বিতীয় জন নাই। সত্য না মিথ্যা? বিয়াক্কেল তো বিয়াক্কেল, এটা বিয়াক্কেল প্লাস। সত্য না মিথ্যা? হ্যাঁ, আমার নামে 1 আনাও বরাদ্দ নাই, কিন্তু আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, হিসাবটা আমার। হিসাব কার? হিসাব কার? আমার সন্তান বলবে, কিভাবে সে ইনকাম করেছে আমি জানি না, আমি তো আব্বার সম্পদের ভাগ পেয়েছি। আমার মেয়ে বলবে, কিভাবে ইনকাম করছে আমি জানি না, আমি আমার আব্বার ভাগ পেয়েছি। আমার স্ত্রী বলবে, কিভাবে কি করছে আমি জানি না, আমি আমার স্বামীর 2 আনা ভাগ পেয়েছি। আমার বন্ধুরা, আমার নামে 1 আনাও বরাদ্দ নাই, হিসাবটা পরিপূর্ণ আমার, ঠিক ঠিক না? আমি জ্ঞানী লোক। এখন এই বন্ধু বলে দিল, আমি তোমাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবো না। কি সেই সময়টা সামনে আসতেছে না? হ্যাঁ, আসতেছে। কুল্লুমান আলাইহা ফান। আমি যদি বুঝতাম আমার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমি স্থায়ী জীবন অর্জনের চেষ্টা করতাম। আমার মাওলা স্থায়ী। মাওলা কি? দেখেন আজীব ব্যাপার, আমরা দুনিয়ার সমস্ত মানুষ কিছু মাল কিনতে গেলে গ্যারান্টি চাই, চাই না? বাকি যে এই লাইটটার কি গ্যারান্টি আছে? বলে কি বলে না?
এই মোবাইলটা গ্যারান্টি আছে, সবাই গ্যারান্টি চায়, কি চায়? কিন্তু আমি তো চিনি না আমার যে গ্যারান্টি নাই। কি সব মালিক গ্যারান্টি চায়, তোমার গ্যারান্টি আছে কিনা তা তো তুমি জানো না। একটা পচা কাগজে সেই ব্রিটিশ আমলে দলিল লিখে রাখছে, দলিলটা আছে, মৌরির খবর নাই, দাতার খবর নাই, গ্রহিতার খবর নাই, কাগজ তো গ্যারান্টি যুক্ত পচা কাগজ রয়ে গেছে, তিনজনের একজনও নাই। আমার গ্যারান্টি নাই, আমি কি চাই? সবকিছু গ্যারান্টিওয়ালা চাই। একমাত্র মানুষ হলো নন গ্যারান্টি বস্তু। কি বস্তু? নন গ্যারান্টি বস্তু। কি বলেন? একমাত্র মানুষ হলো নন গ্যারান্টি বস্তু। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই নন গ্যারান্টি জীবনটুক যদি আল্লাহকে দিয়ে দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টিওয়ালা জীবন দান করবে। তোমার গ্যারান্টি আছে কিনা তা তো তুমি জানো না। একটা পচা কাগজে সেই ব্রিটিশ আমলে দলিল লিখে রাখছে, দলিলটা আছে, মৌরির খবর নাই, দাতার খবর নাই, গ্রহিতার খবর নাই, কাগজ তো গ্যারান্টি যুক্ত পচা কাগজ রয়ে গেছে, তিনজনের একজনও নাই। আমার গ্যারান্টি নাই, আমি কি চাই? সবকিছু গ্যারান্টিওয়ালা চাই। একমাত্র মানুষ হলো নন গ্যারান্টি বস্তু। কি বস্তু? নন গ্যারান্টি বস্তু। কি বলেন? একমাত্র মানুষ হলো নন গ্যারান্টি বস্তু। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই নন গ্যারান্টি জীবনটুক যদি আল্লাহকে দিয়ে দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টিওয়ালা জীবন দান করবে। নন গ্যারান্টিওয়ালা জীবনটুক যদি আমার মাওলাকে দিয়ে দেওয়া যায়, আমার মাওলা গ্যারান্টি যুক্ত জীবন দান করবে। যে জীবনের গ্যারান্টি নাই, এতটুকু সময় শুধু আল্লাহকে দিবে। কাকে দিবে? আল্লাহকে দিবে। আল্লাহকে, তুমি আমাকে তোমার নন গ্যারান্টিওয়ালা জীবনটা দাও। যে কোনো মুহূর্তে তোমার গ্যারান্টি চলে যাবে। একটা নিঃশ্বাস ভিতরে ঢুকছে, বেরোই নাই, শেষ হয়ে গেল, অথবা বেরোইছে, ঢুকলো না, শেষ হয়ে গেল। হায়াত, হায়াতে ঢুক না 1 ঘন্টা। একটা নিঃশ্বাস ভিতরে ঢুকছে, কি হয় নাই, লোকটা মৃত্যু, অথবা বেরোইছে, ভিতরে কি? এতটুক হায়াত তোমার। আরে তোমার নন গ্যারান্টি জীবনটা আমাকে দান করো, আমার হুকুম মতন চালাও, আমি আল্লাহ তোমাকে স্থায়ী গ্যারান্টি যুক্ত জীবন দান করব। যেই জীবনে কোনোদিন বার্ধক্য আসবে না, যেই জীবনে কোনোদিন অসুস্থতা আসবে না, যেই জীবনে কোনোদিন শরীরের পরিবর্তন হবে না, যৌবনের পরিবর্তন হবে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তুমি তোমার নন গ্যারান্টি জীবনটা আমাকে দাও, আমি তোমাকে এমন যৌবন দিব যেই যৌবন কোনোদিন শেষ হবে না। আমি যদি বাস্তবেই জ্ঞানী হইতাম, তাহলে আমি আমার নন গ্যারান্টি জীবন দিয়া গ্যারান্টি যুক্ত জীবন নেওয়ার চেষ্টা করতাম। ঠিক কি ঠিক না? কিন্তু আমি নিজেকে জ্ঞানী মনে করি, কিন্তু আমি অন্যের জন্য নিজের কাজের সময় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ওই লোকটা বড় ব্যাজ্ঞের লোক যে অন্যের জন্য নিজের কাজের সময় পায় না। নামাজ পড়া কার কাজ? রোজা রাখা কার কাজ? মসজিদে সময় দেওয়া কার কাজ? তাসবিহ পড়া কার কাজ? সময় কম, কথা মনে পড়ে গেল। দেখেন, মসজিদে মুসল্লিরা আসে বেশিরভাগ। আমি একজন ইমাম, দীর্ঘদিন ইমামতি করতেছি। মনে করেন 1:30টায় জামাত, 87-85 আসে। ঠিক কি ঠিক না? সালাম ফিরানোর পরে সুন্নত পড়তে পড়তে কি একজনও নাই। অবস্থা তাই না? বরঞ্চ ভালো করে শুনবেন, এক হাদিস মনে পড়ে গেল, আমার হযরতের জবানে শুনছি, তিরমিজি শরীফের হাদিস। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইমামতি করতেন। কি করতেন? মসজিদে নববীর ইমাম ছিল কে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। একদিন ফজরে হুজুর আসে না। সাহাবা আজমাইন বারবার দেখতেছে আসে কিনা, আসে কিনা, আসে না। এমনকি সাহাবা আজমাইনরা বলেন যে আমরা ভাবতেছিলাম আমাদের নামাজ কাজা হয়ে যাবে, অর্থাৎ সূর্য উঠে যাবে। ইতিমধ্যে খুব দ্রুতভাবে আল্লাহর হাবিব চলে আসলেন, এসে নামাজে দাঁড়াই গেলেন, ছোট্ট সূরা দেয়া ফজরের নামাজ শেষ করে দিলেন।
কেন শেষ করলেন? কি উঠে যাইতেছে? সূর্য উঠে যাইতেছে। নামাজ শেষ করে আমার হাবিব সাহাবীদের দিকে মুখ করে বসলেন। এরপরে বললেন, তোমরা কি জানো কোন কাজে আমাকে আসতে দেয়নি এই মসজিদে? আমার মসজিদে আগে আসার বাধা কি ছিল, এটা কি তোমরা জানো? সাহাবা আজমাইন বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আমরা তো একটা মাসলা জিজ্ঞেস করলি, এই মাসলাটা কি হবে আমার জানা নাই। এখন আমি যদি বলি জানি না, তাতে হুজুরগিরি থাকে না। কি ওটা পেঁচায় গুছায় বানায় বলার চেষ্টা করি। এলেমের শুরু হলো আমি জানি না। যে যত বড় আলেম সে বলে আমি জানি না, সে কি বলে আমি জানি না। আর যে যত আলেম ছোট সে ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করে। তা সাহাবা আজমান কি বললেন? আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি শেষ রাত্রে উঠছি। কখন উঠছি? শেষ রাত্রে উঠে ওযু করছি, পবিত্রতা অর্জন করছি। এরপরে যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজ পড়ছি। তা নামাজ পড়লে আমার ঘুমে চাপ দিছে, তন্দ্রা চলে আসছে। আমি একটু শুইছি। শোয়ার পরে আমার ঘুমটা প্রবল হয়ে গেছে। এই ঘুমের ভিতরে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি। কাকে স্বপ্নে দেখেছি? আল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আমি বললাম, আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো আমার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে ঝগড়া কি নিয়ে? আল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে ঝগড়া কি নিয়ে? আল্লাহর হাবিব বলেন, আমি উত্তর দিলাম, ওগো আল্লাহ আমি জানি না। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ। আমি বললাম, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আমার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে ঝগড়া কি নিয়ে? আমি আবার বললাম, আমি জানি না। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ। আমি বললাম, লাব্বাইক আল্লাহ, আমি তো হাজির। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, বলো তো আমার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে ঝগড়া কি নিয়ে? আমি আবার বললাম, জানি না। আমার হাবিব বলেন, তিনবার যখন আমি বলছি আমি জানি না, তখন আমার আল্লাহ তার কুদরতি হাত আমার পিঠের উপরে রেখে দিছে। আল্লাহ তার কুদরতি হাত আমার পিঠের উপরে রেখে দিছে। রেখে দেওয়ার পরে সেই হাতের শীতলতা আমার দিলের ভিতর অনুভব করতেছিলাম। তখন সারা বিশ্ব জগৎ আমার কাছে সব সামনে চলে আসছে। আমি এখন সব দেখতেছি। এখন আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ। আমি বললাম, আল্লাহ লাব্বাইক। আল্লাহ বললেন, বলো তো এখন তুমি আমার নিকটবর্তী ফেরেশতাদের মধ্যে ঝগড়া কি নিয়ে? আমি বললাম, আল্লাহ ওই লোকটা, যে লোকটা বাড়ি থেকে মসজিদে আসে, এর প্রতি কদমে যে নেকি হয়, আল্লাহ আপনি খুশি হয়ে যান। সেই নেকি লেখা নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। কি লেখা নিয়ে? কিসের নেকি? মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য। মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য আসতেছে। এত খুশি আল্লাহ হইছে, আর আল্লাহ এত নেকি দান করছে। এই নেকি কে লিখবে? নিকটবর্তী ফেরেশতাদেরকে ঝগড়া লাগছে কি লেখা নিয়ে? নেকি লেখা নিয়ে। তো মসজিদে আসে কি পড়ার জন্য? এত নেকি, যেই নেকি লেখা নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লাগছে। সমাজে কত পার্সেন্ট ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে? 10%ও না। যদি শতকরা 10 জন লোক নামাজ পড়তো, এই মহল্লায় মসজিদে আসবে না 5 ওয়াক্ত। ঠিক কি ঠিক না? বরঞ্চ আমার হাবিব দেখে দেখে বলতেছে। আমার আল্লাহ আবার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। বললাম, আল্লাহ আমি হাজির।
বলে এখন বলো তো ফেরেশতাদের মধ্যে আবার ঝগড়া কি নিয়ে? ঝগড়া কি নিয়ে? আমি দেখলাম যেই লোকটা নামাজ পড়ে আর এক নামাজের অপেক্ষায় বসে থাকে, এর এই পরিমাণ নেকি হয়, নেকি হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে নেকি লেখা নিয়ে ঝগড়া লেগে গেছে। আরে বুড়ে হয়ে গেছে, কাফনের কাপড়ও তো চলে আসছে বাজারে, মসজিদে না বইসা ওই চার দোকানে টিভির সামনে করে বসে থাকে। সত্য না মিথ্যা বললাম? হ্যাঁ, বরঞ্চ বুড়া মানুষ হলো, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, বুড়া লোকটা হলো মালিকের ক্ষেতের পাকা ফসল। মালিকের ক্ষেতে মানে কি, ফসল যখন পেকে যায় তখন মালিক শুধু ফসল কাটার চিন্তা করে, ঠিক কি ঠিক না? যে লোকটা চুল দাড়ি পেকে গেছে, সে তো মালিকের ক্ষেতের পাকা ফসল, যে কোনো মুহূর্তে চলে যাবে। উনার তো দরকার ছিল মসজিদে বসে থাকা, ঠিক কি ঠিক না? বইছে কোথায়? চার দোকানে। নেকি হইতেছে ওই জায়গা তো। উনি বুড়ো হয়ে গেছে, যত বুড়া হোক, যেই লোকটা গুনাহের সাথে বুড়া হয় তার গুনাহের অভ্যাসটাও বুড়া হয়। উনি তো বুড়া হইছে, শরীর তো লুজ হইছে, ব্যাটারিতে চার্জ নাই, কিন্তু নফস দুর্বল না। নফস কি দুর্বল নাকি? কারণ নফস দুর্বল না। এখন বসে বসে বেগানা মহিলার ছবি দেখতেছে, মনের ভিতর মজা লাভ করতেছে, যদিও বুড়া, কিছুই ঠিক নাই। বরঞ্চ আমার হাবিব বললেন, যে লোকটা এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য মসজিদে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয় যে নেকি লেখার জন্য ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। সরকার রিটায়ার দিয়ে দিছে, সন্তানরা বলতেছে আব্বা কাজ করা লাগবে না, বাস্তবে কাজ নাই, দোকান নাই, ব্যবসা নাই, জমিতে যাওয়া লাগে না। এই লোকটা ইচ্ছা করলে মসজিদে বেশি সময় দিতে পারে না। এই লোকটা ইচ্ছা করলে বিগত জীবনের গুনাহে স্মরণ করে করে কেঁদে কেঁদে তার গুনাহ মাফ করানোর সুযোগ আছে কি আছে না? চার দোকানে বসলে টিভি দেখলে গুনাহ মাফের কথা স্মরণ হয়, নাকি আরো নফস বাড়তে থাকে? কথাগুলি বানাই বলতেছি, এরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। মসজিদে আসবে একেবারে কাটায় কাটায়, আবার সালাম ফিরেনের পর দেখবেন যে একজনও নাই। চার দোকানে সময়ের দাম নাই, মসজিদের ঘড়ি যদি স্লো হয় তাহলে ইমাম সাহেবের উপায় নাই। ঘড়ি 3টে আছে, আবার উনারটাও দেখে। আপনারও তো কাম কাজ নাই, আজান দেন, নামাজ পড়ান, ঘড়ি তো স্লো, অর্থাৎ ওনার ওইখানে সিরিয়াল ছুটে যাইতেছে। কথা কষ্ট লাগে নাকি? হ্যাঁ, আরে ভাই, একজনের হইছে টিউমার। কি হয়েছে? টিউমার। উপর দিয়া ভূমি ওষুধ ডলি কাজ হবে না অপারেশন করতে হবে? অপারেশন করলে তো একটু কষ্টই লাগবে। কি লাগবে? কষ্ট লাগবে না? কিন্তু ধৈর্য ধরে যদি এই অপারেশন সাকসেস হয়, একটা লোক যদি এখন টিভি ছেড়ে যায়, মোবাইল ছেড়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, এর অপারেশন সাকসেস, জীবন ধন্য হয়ে যাবে। অভাব আর বর্তমান সমাজের সবথেকে বড় মারাত্মক পর্যায়ের গাফলাতের জিন্দেগি চালু করেছে মোবাইলে। কিসে? এই মোবাইল বুড়ের কাছেও আছে, বুড়ির কাছেও আছে, ছেলের কাছেও আছে, মেয়ের কাছেও আছে। রাজমিস্ত্রি জুগাল বলেন, এমন কারো হাত নাই মোবাইল নাই। যেই লোকটার হাতে মোবাইল ঢুকে গেছে, এই লোকটা মৃত্যু থেকে গাফেল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের হাতে তো তসবিহ ছিল। কি ছিল? আমাদের হাতে কি ছিল? এই তসবিহটা যদি কেউ হাতে নেয়, 1 2 3 4 পড়ে, 1 2 3 4 পড়ে, এটা এমন একটা আসরের মধ্যে রয়েছে, হাতে নেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ তাসির আছে কি আছে না? 20 বছর আগে, 30 বছর আগে সকলের পকেটে তসবিহ ছিল, অনেকের হাতেই তসবিহ ছিল। মোবাইল আসার পরে তসবিহ চলে গেছে, মোবাইল হাতে ঢুকে গেছে। এইটা মুসলমানদের সবথেকে বড় বিপর্যয়, এইটা মুসলমানদের গাফলাত
জান্নাতের জন্য যথেষ্ট। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আলোচনা করে বলছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামী যারা হবে তারা সকলেই হবে গাফেল। কি হবে? যখন একজন মোবাইল হাতে নেয় সে আখিরাত সম্পর্কে গাফেল, মৃত্যু সম্পর্কে গাফেল। এই অবস্থায় আজকে আমার বাসা বাড়াইতে আছে, আমি বাজার করতে গেছি, ফোন দিছে, হুজুর কি দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই মোবাইল দেখতে দেখতে তো ঘুমায়। কি দেখতে দেখতে ঘুমায়? বর্তমান মোবাইলকে বানাইছে হলো ঘুমের ওষুধ। কি বানাইছে? দেখতে 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 ঘুমাইয়ে হাতেতে পড়ে গেছে, বিছানে এবার পড়ে রয়েছে, জানলাটা খোলা ছিল, চোরে ভিতর দিয়ে লাঠি দিয়ে মোবাইল নিয়ে গেছে। মোবাইল। আপনাদের কাছে প্রশ্ন, যেই লোকটা বেগানার মহিলাদেরকে দেখতে দেখতে ঘুমাইলো, যেই মহিলাটা বেগানা পুরুষের ছবি দেখতে দেখতে ঘুমাইলো, যেই লোকটা নাটক দেখতে দেখতে ঘুমাইলো, বলেন তো এই লোকটা জিকিরের সাথে ঘুমাইছে না গাফলাতের সাথে ঘুমাইছে? এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, তার আমলটা ছিল জাহান্নামী আমল। কি আমলে তার মৃত্যু হয়েছে? এই অবস্থা বর্তমান সমাজের 70-80% লোকের ভিতরে চলতেছে, এমনকি আমাদের মতো লোকদের ভিতরেও চলতেছে, ইমামের ভিতরে চলতেছে, আলেমের ভিতরে চলতেছে, হাফেজের ভিতরে চলতেছে। শয়তান বিভিন্ন ধোঁকা দিয়া এক এক কথা বলে বলে ওটা হাতে ঢুকে ফেলাইছে। ওই কিতাব দেখি, কিতাব তোমার আগে বুজুর্গানের দিন 20 বছর আগে তারা কিতাব দেখে নাই? তারা কিতাব পড়ে নাই? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ শয়তানের একটা বানানো অজুহাত। আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, এই যে গাফলাতের মধ্যে জীবন চলতেছে, আল্লাহর কথা স্মরণ নাই, মৌতের কথা স্মরণ নাই, আখিরাত স্মরণ নাই, এই অবস্থায় মৃত্যু হলে আমার মৃত্যু হবে জাহান্নামীদের আলামতের উপরে। বরঞ্চ আমি মসজিদে এসে যদি একটু সময় বসতাম, আমার হাবিব কি বললেন যে এখন তো আমি দেখতেছি যে নেকি লেখা নিয়ে গন্ডগোল লাগছে। কোন নেকি? বলে এক নামাজের পরে আর এক নামাজের জন্য যে লোকটা বসে রয়েছে, এই লোকটার নেকি লেখার নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আল্লাহ এই পরিমাণ নেকি তাকে দান করতেছে। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব বলেন তো এখন কি নিয়ে গন্ডগোল? আমার রাসূল বলেন, আমি দেখতেছিলাম। সেটা কি? ভাই কি যারা কষ্টের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কিসের সময়? গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করা তো অনেক কষ্ট, তাই না? বোঝেন নাই কথা না? মজা। গরমের দিনে ঠান্ডা পানি যত হয় তত আরাম লাগে, ঠিক কি ঠিক না? শীতের দিনে ঠান্ডা পানি করা কি? আমার বান্দা শীত পানি ধরতে মনে চায় না, তারপরও আমার দিলের ভিতরে আমার মোহাব্বত প্রবল, আমার হুকুমের মোহাব্বত প্রবল, আমাকে ভয় করে। এখন ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল করতেছে, আমার ঘরে যাবে, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, আমার ঘরে যাবে। আমার বান্দার কষ্ট হয়। আমি আল্লাহ আমার বান্দার প্রতি এত খুশি হয়ে গেছি, এত নেকি দান করছি, সেই নেকি লেখা নিয়ে ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। এই তিনটা আমল করতে হইলে তো আলেম হওয়া লাগে, তাই না? হ্যাঁ, হাফেজ হওয়া লাগে, সৈয়দ বংশের হওয়া লাগে। হ্যাঁ, আরে সুইপার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই করতে পারে, করার সুযোগ আছে, করার সুযোগ আছে। কিন্তু আমার ভিতরে তো আখিরাতের লোভ নাই, আখিরাতের ইয়াকিন নাই, আমি করি না। শুরুতে বলছি না আমল কেন ছোটে? আমার ভিতরে আখিরাতের ইয়াকিন নাই। খোদার কসম, কোরআন হাদিসের ভিতরে আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, জান্নাত সম্পর্কে যত আলোচনা করা হয়েছে, খোদার কসম সব সত্য। সব কি সত্য? একটা উদাহরণ দিলে বুঝবেন। এ জায়গাতে অনেক মুরব্বী লোক আছে,
আগে আমরা এই আশ্বিন মাসে ভাদ্র মাসে বইড়ে দিয়ে মাছ মারতাম, আছে নাকি এরকম লোক? হ্যাঁ, এরকম ভাত দিয়ে আটা দিয়ে সেই নাকি বানাইতাম, বলেন বইড়ে বানাইতাম। বইড়ে বানাইয়া পানি খুব আর স্বচ্ছ পানি থাকতো, ঠিক না? বইড়ে দিলে বিভিন্ন পদের মাছ আইসি করে খাইতো। ছোট ছোট বড়শি ছিল, কইয়ে বড়শি বলেন পুঁটি মাছ পরা বড়শি দিলে আসলে মাছকে খাবার দেওয়ার উদ্দেশ্য, মাছ ধরা উদ্দেশ্য কোনটা? মাছ ধরা উদ্দেশ্য। এখন ওই মাছ খাইতো, খুব ফুর্তি করতো, আনন্দ ফুর্তি করতো। ওই ভিতরে বড়শি ফেলাই দিলে ওই ভাত খাইতে খাইতে বড়শির ভাত গিলে ফেলতো, টান দিয়ে উঠাইতো। একটা মাছকে টান দিছে, ছুটে গেছে, ছুটে যেত না, থুপ মাছকে চলে যেত। এই মাছটা দৌড়াইতেছে, অন্য মাছকে দাওয়াত দিতেছে, এই খবরদার ওই জায়গা যাইস না ভাই, কিয়া এক জায়গায় খাবার দেয় নাই রে, ওইটা ধরার কল। শোন, পরে তোরে টান দিয়ে উপরে উঠেবে, উপরে উঠেনের পরে তোরে নৌকার খোলের ভিতরে রাখবে, তুই কিছু সময় থাকবি, এরপরে তোরে বাড়ি নিয়ে যাবে, এরপরে তোকে সাইডে ছানবে, ঠিক কি ঠিক না? এরপরে ওই বাড়ির মহিলা তোর আশ ছাড়াবে, তোর পর কেটে ফেলবে, এরপরে তোর পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের করে ফেলবে। এতটুক যথেষ্ট না, তোকে আরো শাস্তি দিবে, এরপরে নুন দিয়ে তোকে ভালো করে খেসবে, ঠিক কি ঠিক না? খেসাটা যথেষ্ট না, আরো আছে। এরপরে তোর পিঠগুলোকে কাঁচা কাঁচা করবে, এতটুক যথেষ্ট না, আরো আছে। এরপরে নুন দিয়ে মরিচ দিয়ে তার তোর পিঠের ভিতরে অঙ্গে অঙ্গে নুন মরিচ লাগাইয়া দিবে, এতটুকু যথেষ্ট না। এরপরে তোরে তেলের উপরে গরম তেলের ভিতরে দিয়ে তোকে এপাট ওপাট করে তোকে ভাইয়া কড়কড়া বানাইয়া ওই আদম সন্তানে খাইয়া পায়খানা কইরা বের করে দিবে। সত্য না মিথ্যে কথা? এই যে দাওয়াতে তাবলীগ এই কথাগুলো বলার জন্যই আসছে, এই বয়ান তো এগুলো বলার জন্যই বয়ান। এখন এই দাওয়াত যে দিছে, ও তুমি পেট ভরে খাই আইছো তো এখন হুজুরগিরি দেখাবার লাগছে, তাই না? আদিক আদিক করে গেছে, যা দেখতে তো বাস্তবেই কঠিন মেলা, খাওয়ার মেলা। ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, উনি খাইতে খাইতে হঠাৎ করে বসি গায়ে ফেলাইছে। যখন টান্দ উপরে উঠাইছে, দেখবেন ফুটি মাছে চপ চপ করে, সত্যিই তোরে, সত্যিই তোরে, কি বলে? সত্যিই তোরে, যা বলছিল সত্যিই তোরে। কিছুক্ষণ পরে দেখে ছাই দিয়ে মাখায় কাকি, সত্যিই তোরে, কি বলে? এরপরে পর কাটে, সত্যিই তোরে। এরপরে তেল দিয়ে যখন ভাজে কাকি, সত্যিই তোরে। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এখন যদি লক্ষবার সত্যিই তো বলে কোনো কাজে লাগবে নাকি? আরে দাওয়াতে তাবলীগে জান্নাত বুঝাইতেছে, জাহান্নাম বুঝাইতেছে, উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের কথা বুঝাইতেছে, ঈমান কুফরির কথা বুঝাইতেছে, নামাজ পড়ার কথা বুঝাইতেছে, মোবাইল ছাড়ার কথা বুঝাইতেছে, পর্দা করার কথা বুঝাইতেছে, সুদ থেকে ফেরার কথা বুঝাইতেছে, হকের পথে চলার কথা বুঝাইতেছে। তোমার এখন পছন্দ হয় না, খোদার কসম বাস্তবভাবে যখন তুমি সচক্ষে আজরাইলকে দেখবা, তখন তুমি বলবা সত্যিই তোরে। কি বলবা? সত্যিই তোরে। আলেমরা তো সত্যি কথাই বলছিল, তখন সত্যিই তো বললে কাজ হবে না। ফিরাউনও সত্যিই তো বলছিল, বলছিল না ফিরাউন? যখন আজরাইল চলে আসছে, ফিরাউন তখন দেখে বলে আমানতু রব্বি হারুন ওয়া মুসা, আমি এখন হারুন এবং মুসা আলাইহিস সালাম ঈমান আনলাম। আল্লাহকে আল আন ওই বিয়াদব, এখন তোর সময় পার হয়ে গেছে। সময় কি হয়ে গেছে? মোবাইল এখন তো ছাড়তে পারবো না, মোবাইলই আমাকে ছেড়ে দিবে, ঠিক কি ঠিক না? আরে মোবাইল আমাকে ছাড়ার আগে আমি মোবাইল থেকে ছেড়ে দেই, গুনার কাজ আমাকে ছাড়ার আগে আমি গুনার কাজটাকে ছেড়ে দেই। সুযোগ আছে কি আছে না? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম, ওই বন্ধুর কথা মনে আছে? বন্ধু কয়জন? তিনজন। প্রথম বন্ধু অর্থ সম্পদ টাকা পয়সা, সে বলবে সশঙ্করের মতন বলবে তুমি মরে গেলে আমার কিছুই আসে যায় না, আমি আর একজনকে বন্ধু বানাই দিব। সত্য না মিথ্যা? দ্বিতীয় বন্ধুদেরকে ডেকে বলে, দ্বিতীয় বন্ধুদেরকে সময় কম দিছে। কি দিছে? সময়। সে কারা? ভাই বিরাদার, মাতা পিতা, সন্তানেরা তাদেরকে ডেকে বলে তোমরা আমার কি উপকার করতে পারবে? আমি হাদিস বলতেছি। ভাই বলে
সন্তান বলে, আব্বা আপনি মরে গেলে কিছুই করতে পারবো না, একটা কাজ করতে পারবো, বাজারে যাব, কাপড় আনবো, কবর খুঁজবো, খাট আনবো, আপনাকে গরম পানি করে গোসল করাইয়া, আপনাকে সাদা কাপড় পরাইয়া, খাটে উঠাইয়া জানাজা দিয়াইয়া কবর পর্যন্ত পৌঁছাই দিতে পারবো, আর কিছু করার ক্ষমতা নাই। সত্য না মিথ্যা? আর কিছু করার? আমরা ভালো করে বুঝি, একজন মানুষ যখন মরে যায় সকলেই ব্যস্ত হয়। কি হয়? কেন ব্যস্ত হয়? ব্যস্ততার উদ্দেশ্য হলো দ্রুত গতিতে আমাকে তাদের থেকে সরাইয়া দিবে, এজন্য ব্যস্ত। একা কাজ করলে অনেক সময় লাগবে, এজন্য কাজটাকে ভাগ করে নাই। তুমি কবর খুঁজতে যাও, তুমি কাফনে কাপড় আনতে যাও, তুমি বড়োর ভাতা আনতে যাও, তুমি ইমাম সাহেবের কাছে যাও, তুমি খাট নিয়ে আসো। এই কাজগুলোকে ভাগ করে নিছে কেন? আমাকে দ্রুত তাদের থেকে সরাইয়া দিবে। বাকি আমরা তুমি চলে যাওয়ার পরে আর কিছুই করতে পারবো না, যত মহাব্বতের হই না কেন তোমার কবরে থাকতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না, এতটুকু করতে পারবো তোমাকে দাফন দেওয়ার জন্য ব্যবস্থা করে দিব। আপন আমার সন্তান আপন। আরে যে সন্তানের জন্য অদূর ইটালি যেয়ে 10 বছর কাটাইলাম, যে সন্তানের জন্য 12টার আগে দোকান থেকে আসি না, যেই সন্তানের জন্য আর একজনের জমি ফাঁকি দিয়ে জমি বাড়াই ফেলাইছি, সেই সন্তান বলতেছে কিছুই করতে পারবো না, আসলেও পারবে না। ঠিক কি ঠিক না? আফসোস। তৃতীয় বন্ধুকে ডাকে, তুমি কি করবে? তৃতীয় বন্ধু বলে, আমি তো দুর্বল। আমি কি? তুমি আমাকে সময় দাও নাই, আমি ছিলাম তোমার ফজরের নামাজ, তুমি আদায় করো নাই, আমি ছিলাম রমজানের রোজা, তুমি আদায় করো নাই, আমি ছিলাম কোরআন তেলাওয়াত, তুমি আমল করো নাই। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, যারা বাস্তবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, কোরআনের তেলাওয়াত করে, এক কথা দিন মেনে চলে, তার কাছে বন্ধু থাকবে এই 3 নম্বর বন্ধু। কয় নম্বর বন্ধু? তারা কি বলবে? যার আছে, যার কি এসে বলবে, ও বন্ধু তোমার ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা তো দুনিয়া তোমার সঙ্গী ছিলাম। ফেরেশতারা বলবে, এখানে আমল আছে, ভালো করে শোনো, ভালো করে বোঝো, আমি তোমার আমল, দুনিয়াতে তোমার সাথে ছিলাম, তোমার কবরে ভয় নাই, ফেরেশতার ভয় নাই, আযাবের ভয় নাই। ও বন্ধু, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া তোমাকে আমি ছাড়ব না। এখন বলেন তো, বাস্তব বন্ধুকে? আমল। বাস্তব বন্ধুকে? উপকার কে করতে পারবে? সেই বন্ধুর তো কোনো খবর নাই। আমি জ্ঞানী দাবি করতেছি, সেই নামাজ পড়ার সময় নাই, দোকান বন্ধ করে মসজিদে আসার সময় নাই, নামাজ পড়ে 3 তাসবিহ আদায় করবো সময় নাই, নামাজ পড়ে একটু বসবো সময় নাই, সুন্নাতটা করবো সময় নাই, 100 বার আল্লাহর জিকির করবো সময় নাই। আমার দাদা হযরত শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি লেখছে, যখন কোনো বান্দাকে কবরে দেওয়া হয়, তাকে সাজাইয়া গুজাইয়া কবরে দেওয়া হয়, তখন বান্দা কবরে একা। কবরে কি? একা। একা থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোকটা দুনিয়াতে আল্লাহকে ভোলে নাই, দুনিয়াতে আল্লাহকে ভোলে নাই, আল্লাহকে সবসময় সাথে রাখছে, আল্লাহকে নিয়েই চলছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, এই লোকটার কাছে আল্লাহ যাবে। আল্লাহ বলে, ও বান্দা, আমার দাদা হযরত লেখছেন, ও বান্দা, তোর আপনজন তোকে সকলেই ভুলে গেল, সকলেই ভুলে গেল, তোর সন্তান তোকে ভুলে গেল, তোর বিবি তোকে ভুলে গেল, তোর পিতা তোকে ভুলে গেল, তোর মাতা তোকে ভুলে গেল, এই নির্জন কবরের ভিতরে তোকে রেখে চলে গেল। তারা কত বেরহম। এইখানে তুই একা একা কিভাবে থাকবি? এই কথা বলে আমার আল্লাহ বলে, বান্দা তুই শোন, শীতের দিনে তুই আমাকে ভুলিস নেই, গরমের দিনে ভুলিস নেই, ঠান্ডায় ভুলিস নেই, কষ্টে ভুলিস নেই, সচ্ছলতায় ভুলিস নেই। যখন আমি তোকে ডাক দিছি, তোকে পেয়ে গেছি, ও বান্দা তুমি দুনিয়াতে আমাকে বলো নাই, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে ভুলবো না, আমি তোমার সাথে আছি। তোর
ভয় নাই, আমি তোর সাথে আছি। তোকে দুনিয়ার সকলেই ভুলে যেতে পারে, আমি তোকে বলতে পারি না, কারণ দুনিয়াতে তুই আমাকে ভুলিস নেই। কি দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে নাই, ইনশাআল্লাহ কবরে আল্লাহর সাথী। আর যে লোকটা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তো আর জানাই দিছেন, আল্লাহ বলবে যেমনি ভাবে তোরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলি, আমিও আজকে তোদেরকে ভুলে গেলাম, আমার সাথে কোনো কথা তোদের নাই। হ্যাঁ, এখন আমি দেখি কুল্লু মান আলাইহা ফান, সেই ফান যা ধ্বংস, আমার বিল্ডিং ধ্বংস, আমার সব কিছু ধ্বংস, সেই ধ্বংসশীল জীবনকে প্রাধান্য দিয়ে আমার স্থায়ী আখিরাতের জীবনকে ধ্বংস করে দিতেছি। আমি যদি আমার এই ধ্বংসশীল জীবনটা আল্লাহকে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গ্যারান্টিযুক্ত আখিরাতের জীবন দান করবেন। আর আল্লাহ বলবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, হে আমার বান্দা, দুনিয়াতে আমি যা চেয়েছিলাম তুমি তাই করছো, আজকে থেকে তুমি যা চাবা আমি আল্লাহ তাই করে দিব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এজন্য আমার বন্ধুরা, আখিরাত দুনিয়া থেকেই কামাই করে যেতে হবে, ঠিক কি ঠিক না? কি কামাই করতে হবে? ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, তাকওয়ার জীবন তৈরি করতে হবে। কথা বলে শেষ করে দেব। কিসের জীবন? ঈমান আছে, আমল আছে। ভালো করে বুঝবেন, ঈমান আছে, আমল আছে, কিন্তু তার মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, তাকে কি বলে? যেই লোকটার ঈমান এবং আমল আছে, এর উদাহরণ হলো একটা গাছে খুব সুসজ্জিত ফল ফুল আছে, কিন্তু গাছটার বেড়া নাই। কি নাই? গাছটার, এই গাছটা, যেই গাছটা ফল ফুলে ভরা, সবুজ শ্যামল হয়ে গেছে, এই গাছের যদি বেড়া না থাকে, যে কোনো মুহূর্তে এই ছাগলে গরুতে গাছটাকে সমূলে ধ্বংস করে দেবে। ঠিক ঠিক না? ঈমান আছে, আমল আছে, গুনাহ থেকে বাঁচে না, তাকওয়ার বেড়া নাই, যে কোনো মুহূর্তে এই লোকটাকে শয়তান ধ্বংস করে দিবে। এজন্য ঈমান আমলের পাহারাদার হলো তাকওয়ার বেড়া। তাকওয়ার কি বেড়া? তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহর ভয়ে সকল ধরনের গুনার কাজগুলোকে ছেড়ে দেওয়া। দেখেন, সে যুবক হোক যুবতী হোক, আজকে তাকওয়া নাই দেখেই তো আমি মোবাইলের ভিতরে বেগানাদের ছবি দেখতেছি। আল্লাহর ভয় নাই বিদায় তো কেউ দেখে না আমি কাতার ভিতরে শুয়ে শুয়ে উলঙ্গপানা ছবি দেখতেছি। দেখতেছি কি দেখতেছি না? এই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, যে না আমি যেখানে যাই কিছু করি না কেন আল্লাহ দেখতেছে, একে বলে তাকওয়া। এই ভয় যখন চলে আসবে তখন তার সব আমল হিফাজতে হয়ে যাবে। আমি আমার হযরতের কাছে ঘটনা শুনছি, কত বাজে ওই, ঠিক আছে না? এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সকলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বীজ দান করছে। কি দান করছে? কিসের বীজ? ঈমানের বীজ। শুধু আমাদের ভিতরে না, সমস্ত হিন্দুদের ভিতরে, নাসারাদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে, এক কথায় দুনিয়াতে যখন কোনো বাচ্চা আসে, আল্লাহ মেহেরবানি করে তার দিলের ভিতরে ঈমানের বীজ লাগাইয়া দেয়। কি লাগাই দেয়? হাদিসে আছে যে প্রত্যেকজন মানুষ দুনিয়াতে আসে ঈমানদার অবস্থায়। কোন অবস্থায়? এরপরে তার মা তার বাপ কাউকে অগ্নি পূজক বানায়, কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে নাসারা বানায়, কাউকে বৌদ্ধ বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কিন্তু আল্লাহ মেহেরবানি করে ঈমানের কি দিছে? বীজ দিয়ে দিছে। আমাদের কাজ দুইটা। কয়টা বলেন তো? কয়টা কাজ? ঈমান তো আল্লাহ দিছেই, আমাদের দায়িত্ব হলো এই বীজটাকে পরিচর্যা করা আর সংরক্ষণ করা। কাজ কয়টা বলেন তো? উদাহরণ দিলে বুঝবেন। এই বাড়ির দুইটা ছেলে,
ওই প্রত্যেক বছরে বিরুক্ষ মেলা হয় না, বিরুক্ষ মেলা থেকে 2টা আম্রপালি চারা কিনে আনছে, আইনা 2 ভাই লাগাইছে। এক ভাই এই গাছের পরিচর্যা করছে প্লাস সংরক্ষণ করছে। পরিচর্যা করছে কিভাবে? নিয়মিত পানি দিছে, কি দিছে? গাছের গোড়া কুচাই দিছে, প্রয়োজন মতো সার দিছে, আর সংরক্ষণ করছে, চতুর্পাশে বেড়া দিছে, কি দিছে? আর এক ভাই লাগাই থুইছে, পরিচর্যাও করে নাই, সংরক্ষণও কি করে নাই। এখন যেই ভাই পরিচর্যা করছে, এখন ওই কয়েকদিন পরে গাছটার বিভিন্ন শাখা বের হয়েছে, ঠিক না? এরপরে গাছের 1 বছর পরে গাছের মুকুল চলে আসছে, আসে কি আসে না? এরপরে গাছটায় আম ধরে গেছে, ধরে কি ধরে না? এখন নিজেও খায়, অন্যকে দেয়, বড় তৃপ্তি গ্রহণ করে। ঠিক আল্লাহ সকলের মধ্যে ঈমান দান করছে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 6টা উসুল লেখছে, খুব আজীব ব্যাপার। কয় কি সেই উসুল হলো, আল্লাহ তো ঈমান দান করছে, তুমি সর্বপ্রথম ঈমানের পরিচর্যা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়া মানে ঈমানের পরিচর্যা করা। কি করা? ঈমানের পরিচর্যা করা। যেই লোকটা নামাজ পড়ে না, তার ঈমানের কোনো পরিচর্যা নাই। এরপর রমজানে রোজা রাখবা, আর ঈমানের গাছের গোড়া সার দিতেছে, কি দিতেছে? সার দিতেছে। প্রতিদিন 2.5 ঘন্টা মেহনত করে, জিকির করে, হ্যাঁ, অর্থাৎ ঈমানের গাছের গোড়া নিয়মিত পানি দিতেছে, কি দিতেছে? পানি দিতেছে। একেবারে গাছটা খনখনায় উঠছে, শাখা পুরো শাখা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, কিন্তু গাছটার বেড়া নাই, কি নাই? এই গাছটা ঝুঁকি সম্পন্ন না? হ্যাঁ, ঝুঁকি সম্পন্ন। এখন যখন ঈমান হবে, আমল হবে, এরপরে তাকে তাকওয়ার তার কাটা দিয়ে বেড়া দিতে হবে, কি দিতে হবে? যখন পরিচর্যা আছে, সংরক্ষণ আছে, তখন তার থেকে কি বের হবে? মুকুল বের হবে, আম বের হবে। আর একটা ছেলে যখন ওই ছেলে আম খায়, কিরবে আম পাইলি কোথায়? কিনা তোর সাথে একসাথে গাছ কিনলাম না, তোর আম ধরে নেই, কিনা আমার গাছটা মরে গেছে। বলে কি বলে না? যেই সমস্ত লোকেরা বলে নামাজ না পড়লি কি হয়, ঈমান ঠিক আছে, বাস্তব কথা হলো ঈমান তো ছিল, পরিচর্যা না করার কারণে ঈমান ভিতরেই মরে গেছে। ঈমান কি ভিতরে গেছে? মরে গেছে। নামাজ না পড়লে ঈমানের পরিচর্যা হয় না, তেলাওয়াত না করলে ঈমানের পরিচর্যা হয় না, রোজা না করলে ঈমানের পরিচর্যা হয় না, জিকির না করলে ঈমানের পরিচর্যা হয় না। নিয়মিত যখন নামাজ রোজা পরিচর্যা করবে, তখন তার ঈমানের গাছের শাখা পুরুষকে বের হবে। তখন তাকে দেখার পরে, মানুষ দেখার সাথে সাথে মানুষের দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণে চলে আসবে। মানুষ দেখেই তাকে আল্লাহর কথা স্মরণে চলে আসবে। সে একা খাবে না, অন্য কেউ দিবে, ঠিক কি ঠিক না? দেখেন আজকে আমাদের ভিতরে কিছুটা আমল আছে, কিন্তু আমাদের তাকওয়া নাই, কি নাই? তাকওয়া নাই। আমি আমল করতেছি, কিন্তু আমি গুনাহ থেকে বাঁচতেছি না, আমি আমার নজর হেফাজত করতেছি না, আমি আমার জবান হেফাজত করতেছি না, আমি হারাম থেকে আমার পেট হেফাজত করতেছি না। তো এই আমল কি কাজে লাগবে? যে কোনো মুহূর্তে শয়তান আমার আমলটাকে ছিনে নিয়ে আমাকে জাহান্নামী করে দিবে। আমার হযরতের কাছে শুনছি, একটা ছেলে ঈমান তো আল্লাহ দিয়েই দিছে, কিন্তু সাথে ঈমানের তাকওয়ার বেড়া দিছে। কি দিছে? তাকওয়ার। আমার যুবক ভাইরা, রাত্রির অন্ধকারে বসে বসে মোবাইল দেখো, তোমার আব্বা দেখে না, মা দেখে না, শিক্ষক দেখে না, কে দেখতেছে? আল্লাহ আলাম বি আন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, দেখ আমি আল্লাহ তো দেখতেছি, আমি আল্লাহ। এই ভয়টা প্রত্যেকের দিলের ভিতরে আছে, কিন্তু চাপা পড়া। কি পড়া? চাপা পড়া। এটাকে জাগ্রত নাই, ঘুমন্ত আছে। আবার গুনাহের চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এটা তো ছিল ঘুমন্ত, এটাকে জাগাইছো তুমি।
ঠিক কি ঠিক না? আবার দিলের ভিতরে আল্লাহর ভয় ঘুমন্ত আছে, এটাকে বুজুর্গদের সোহবাতে যাইয়া দ্বীনি আলোচনা শুইনা, বুজুর্গদের কিতাব কইরা, কোরআন তেলাওয়াত কইরা এই ঘুমন্ত শক্তিটাকে জাগ্রত করতে হয়। কি করতে হয়? আমরা যেটাকে জাগ্রত করার কথা ছিল সেটাকে ঘুমন্ত বানাই দিছি, আর যেটাকে ঘুমন্ত ছিল সেটাকে জাগ্রত করে ফেলছি, যার কারণে সমাজের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। একটা যুবক ছেলে, সে আমল করছে, তার ঘুমন্ত শক্তিকে জাগ্রত করছে যে আল্লাহ দেখে। কি দেখে? আল্লাহ। ছেলেটা পড়তো এক হুজুরের কাছে, যুবক ছেলে হুজুরের কাছে পড়ে। আর যখন কোনো ছেলেরা দ্বীনি ইলম অর্জন করে, সঠিকভাবে আমল করে, ওই ছেলেটা কালো হইলেও আল্লাহ ওই চেহারা তাকে নূর দান করে। কি দান করে? যারা মাদ্রাসায় পড়ে, অনেক সময় ছেলেরা মাদ্রাসা থেকে পলাইয়ে হোটেলে যায় না? হোটেলে মালিক যাওয়ার সাথেই চিনে ফেলায়। 2 বছর আগে আমি মসজিদ থেকে বের হয়েছি, একটা ছেলে খালি এদিক ওদিক তাকাইতেছে। আমি কে, বাড়ি কোথায় তোর? কাটাগড়। কি করিস? আমি হলো রাজমিস্ত্রি, জোগাল দেই। আমি বললাম, না তুই তো মাদ্রাসায় পড়িস। না না হুজুর, মাদ্রাসায় পড়ি না। কিরা কইছে? ভয় পাইছে। আমি কি তোর চেহারার ভিতরে আমি দেখতেছি নূর, কোরআনের নূর তোর চেহারার ভিতরে আমি দেখতেছি, তুই সঠিক কথা বল, তুই মাদ্রাসায় পড়িস। কি কর? আমি তো তোর চেহারার ভিতরে কোরআনের নূর দেখতেছি। আমি ওর হাত ধরছি, সকালে কি খাইছি? হুজুর খাই নাই। হুজুর আমি 24 পারার হাফেজ। এটা কেন? কি যে 3 মাস ধরে জোগাল দিতেছি, আজকে গেছিলাম বাজারে, কোনো কাজ পাইনি, এখান থেকে ঘুরতেছি। আমি বললাম না তোর চেহারা ভিতরে নূর দেখে তো আমি বললাম চল আমার সাথে চল। ওরে বাসায় নিছি, ওরে খানা খাওয়াইছি। আমি বললাম কোন অভাবে মাদ্রাসা পড়া ছাড়ছি তুই? করোনার ভিতরে মাদ্রাসা বন্ধ হয়েছে, তখন এই কাজ করা শুরু করছি। তো যখন কোনো ছেলেরা মাদ্রাসায় পড়ে, আরে ছেলেরা শুধু না, যে কোনো লোক দ্বীনি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার নূর, আল্লাহ পাক আমলের কারণে তার দিলের মধ্যে আল্লাহর মহব্বতের নূর পয়দা হয়, এই নূর তার চেহারার মধ্যে ফুটে ওঠে। এখন এই ছেলেটা তো মাদ্রাসায় পড়ে, উস্তাদের কাছে পড়ে, এর মধ্যে নূর। এক মেয়ে বারবার ওকে দেখে, যখন বাড়ির কাছ দিয়ে যায়, ছেলে তো কিছুই বোঝে না, বারবার দেখে, বারবার দেখলে আস্তে আস্তে তার ভিতরে ওই ইশক মোহাব্বত পয়দা হয়ে যায়। দেখেন না, মালিকের সাথে, রিক্সাওয়ালার সাথে মালিকের মেয়ে চলে যাইতেছে। কেন যাইতেছে? ওই বেপর্দা করার কারণে রিক্সাওয়ালাকে বারবার দেখছে, দেখতে দেখতে ওর সাথে মহব্বত পয়দা হয়েছে। এখন আব্বার ইজ্জতের ভয় নাই, সম্মানের ভয় নাই, ও রিক্সাওয়ালা এই অনুভূতিও নাই, তখন চলে যায় কি যায় না? দেখুন এই ছেলেটা যখন বারবার দেখছে, মেয়েটার ভিতরে এই ছেলের প্রতি মহব্বত পয়দা হয়েছে। এখন যখন মহব্বত পয়দা হয়, তখন তাকে কাছে পাওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এই বর্তমান মোবাইল নম্বর নেয়, ঠিক? এখন তখন তো মোবাইল ছিল না, এই মেয়েটা আর নিজেকে ধৈর্যের ভিতরে রাখতে পারে নাই। একটা ছোট বাচ্চা পাঠাইছে, যেখান থেকে হুজুর যখন যায়, হুজুরকে বলবি এই বাড়ি একটা লোকের একটা চিঠি আসছে। কি আসছে? এই বাড়ি কোনো শিক্ষিত লোক নাই, চিঠিটা পড়ে দিয়ে যাও। যখন এই ছেলেটা যাইতেছে, দাঁড়াইছে, হুজুর এই বাড়িটা চিঠি আসছে, এই বাড়ি কোনো শিক্ষিত লোক নাই, আপনাকে চিঠিটা পড়তে যাইতে বলছে। এই ছেলেটা দেখছে, এটা একটা উপকার না, নেক কাজ না? ঠিক আছে, এটা তো নেক কাজ। গেছে কোন রুমে, যাইতে এক রুমে এই রুমে আছে। যখন রুমে দরজা খুলছে, দেখে এক সুন্দরী মহিলা যুবতী সেজে গুজে এখানে রয়েছে। ঢুকার সাথে সাথে দরজা আটকাই দিয়েছে। আটকাই দিয়ে বলে, দীর্ঘদিন তোমাকে দেখতেছি, গুনাহের প্রস্তাব দিছে। এই ছেলেটার ভিতরে ওই যে আল্লাহর ভয় যেটা ঘুমন্ত ছিল, সেটা ছিল জাগ্রত। সেটা কি ছিল? জাগ্রত। তখন এই ছেলে চিন্তা করছে, আরে
এখানে তো কেউ দেখে না, কে দেখতেছে? এই যে তাকওয়ার বেড়া। কিসের বেড়া? এখন যদি আমি গুনার কাজ করি, আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? আরে কি কঠিন বিপদে পড়ে গেলাম। বরঞ্চ আমার আল্লাহ বলছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওমাইয়াত্তাকিল্লাহ, যে কোনো ব্যক্তি আমাকে ভয় করে, তাকওয়ার জীবন অর্জন করে, আমি আল্লাহ সর্ব অবস্থাতে যে কোনো সংকীর্ণতায় তাকে আমি রাস্তা করে দিব। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো ব্যক্তি আমাকে ভয় করে, আমার কাছে তার জবাবদিহিতা রয়েছে এই ভয় করে, আমার কাছে দাঁড়াইয়া তার জীবনের হিসেব দেওয়া লাগবে এই ভয় করে, আমি আল্লাহ তাকে যে কোনো সংকীর্ণতায় রাস্তা করে দিব। তাই এই ছেলেটা তো ছিল পরহেজগার, তাকওয়ার বেড়া ছিল। কি ছিল? এখন পথ বের করে, কোনো পথ নাই, দরজা তো তালা দিয়ে দিছে। এখন ছেলেটা হঠাৎ করে বলতেছে, আমার তো বাথরুমে চাপ দিছে, আমি বাথরুমে যাব। মেয়ে বলে, সমস্যা নাই, আমার অ্যাটাচড বাথরুম, যাও, এই ভিতরেই তো বাথরুম, বাথরুমে যায় ফ্রেশ হয়ে আসো। ছেলেটা দেখে বেরেন তো সুযোগ নেই, বাথরুমে গেছে, চিন্তা করে কি করা যায়। হঠাৎ ভিতরে বুদ্ধি আসছে, বাথরুমের ভিতরে এরকম ভাবে হাত দিয়া ওই মোয়াল উঠেছে, মোয়াল উঠে মুখে মাখাইছে, শরীরে কি মাখাইছে। যখন মাখাইয়া বের হইছে, এখন মেয়ে দেখে গন্ধ, তাকে আরে পাগল, এটা কি পাগল, পাগল, তাড়াতে দরজা খুলে বেরে, পাগল এসে কোথায় বের করে দে, বের করে দিছে। ছেলেটা যাবে তো উস্তাদের কাছে পড়তে, কতদিন ঘটনা ঘটছে। যখন নাকি যাবে, এই অবস্থায় যাবে কিভাবে? এক জায়গায় পানি পাইছে, কাপড় ধুইছে, গোসল করছে, পরিষ্কার হইয়া ওই ভিজা কাপড় পরিয়া কাপড় শুকাইয়া গেছে। দেরি হয়েছে যাইতে, সব ছাত্র বসে গেছে। এই ছেলেটা তখন গেছে। এখন ছেলেরা খালি বারবার ওর দিক তাকায় আর এমন জ্ঞান নেয়। এখন ও ভাবতেছে, আরে যতই ধুই পচা মল, তো গন্ধ, আমার কাছ থেকে গন্ধ, এই গন্ধের কারণে ওরা নাক টানতেছে। এখন এক এক ছেলে আর এক ছেলের দিক তাকায়। এক ছেলে বলেই ফেলছে, কিরে ভাই, এত সুগন্ধের আতর পাইলি কোথায় তুই? এখন এই ছেলে ভাবছে, আসলে বলতেছে তো গন্ধ, ওরা কি কয় গিরান, চুপ করে রয়েছে। আর এক ছেলে বলে, আরে কিরে, এত দামি আতর কোথায় পাইলি? আরো লজ্জা পায়। কিছুক্ষণ পরে উস্তাদ বলতেছে, বাবা তুমি এত দামি আতর কোথায় পাইলা? তখন ছেলেটা কেঁদে দিছে, হাজরাত, ওরা আমার সঙ্গে ঠাট্টা করে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করেন, আমি তো ধুইছি। বলে, কি ধুইছো তুমি? সব ঘটনা খুলে বলছে। সাথে সাথে হযরত আয়, আমার বুকে আয়, জড়াই ধরে বলতেছে, তোর ভিতর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের করে দিছে। তোর আখলাক চরিত্র পবিত্র থাকার কারণে তাকওয়ার ঘ্রাণ বের হয়ে গেছে। আয়, তোমার বুকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভিতরে যেই তাকওয়া ছিল, যে আল্লাহর ভয় ছিল, সেই জান্নাতের ঘ্রাণ আল্লাহ তোকে বের করে দিছে। আজকে আমাদের আমল আছে, আমি আমাকে বলতেছি, আজকে আমাদের তাকওয়া নাই, আমার নজর হিফাজতে নাই। বরঞ্চ আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি আওয়াবিল পড়তেছি, আমি ইশরাক করতেছি, আমি 3 তাসবিহ পড়তেছি, সব কিছু করতেছি। সারা দুনিয়ার মানুষ আমাকে নেককার মনে করতেছে। আমার হাবিব বলে দিলেন, তুমি তো একজন জেনাকার। তুমি একজন কি? যে লোকটা চোখের দ্বারা কুদৃষ্টি করে, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহর হাবিব বলছেন, জেনাল আইনান নজর, চোখের জেনা হলো নজর করা। তোমাকে মানুষ দিনদার মনে করতেছে, আল্লাহ যেন আমাকে নজর হিফাজতের তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, বলা তো সহজ, আমাকে মানুষ দিনদার মনে করতেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি তো একজন জেনাকার। সত্য না মিথ্যা? আজকে সরাসরি মোবাইলে দেখতেছি, সরাসরি বেপর্দা করতেছি, বরঞ্চ আমার আমল চলতেছে। এই আমল যে কোনো মুহূর্তে শয়তান ধ্বংস করে দিবে। তাকওয়ার বেড়া নাই।
আমি আমার হজরতের কাছ থেকে শুনছি। হ্যাঁ, হজরত মাদানী রহমতুল্লাহ আলাই হজে গেছেন। ঘটনাটা বলি, আমি আমার জন্য বলতেছি। হজে যাওয়ার পরে দেখে ওই বাইতুল্লাহর যে মুয়াজ্জিন, সে আজান দিয়েই একটা দোয়া করে। কি দোয়া? আল্লাহ, বাংলায় যেটা আমি বলতেছি তার আরবিতে করছে, আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। যতবার আজান দেয় একই দোয়া করে। যে কয়দিন আজান দেয়, মাদানী রহমতুল্লাহ আলাই মুয়াজ্জিনকে কাছে ডাকছে, তুমি কি অন্য কোনো দোয়া জানো না? একটা দোয়াই তোমাকে করতে দেখি। তখন এই মুয়াজ্জিন চোখ থেকে পানি ছেড়ে দেবে, হাজারাত এর মধ্যে কিন্তু আছে। বলে কি কিন্তু? হাজরাত, আমি এই মসজিদের মুয়াজ্জিন না, এই মসজিদের মুয়াজ্জিন ছিল আমার আপন বড় ভাই। দীর্ঘদিন এই বাইতুল্লাহর আজান দিত। আমার ভাই অসুস্থ, শয্যাশায়ী, আমরা তার খেদমত করতেছিলাম। কত মানুষ তাকে সম্মান করত। বাইতুল্লাহর হলো মুয়াজ্জিন, কত দামি লোক। এমন শয্যাশায়ী, আমরা আশা ছেড়ে দিছি। হঠাৎ করে আমার ভাই আমাদেরকে বলতেছে, একটা কোরআন শরীফ আনো। আমরা বড় খুশি, ভাই তো কোরআন তেলাওয়াত করে, এখন মৃত্যুর পূর্বে কোরআন তেলাওয়াত করবে। হাজরাত, আমরা একটা কোরআন এনে দিলাম। আমার ভাই কোরআন হাতে নিয়ে বলল, এই কোরআনের মধ্যে যা কিছু আছে আমি একটাও বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। এই কথা বলে কোরআনটাকে ফিক্কে মেরে দিল। আমরা আফসোস করতে লাগলাম। এই অবস্থায় আমার ভাইয়ের জীবন বের হয়ে গেল। বড় পেরেশান আমরা, বড় পেরেশান। কি হলো ভাই, কি অবস্থা হলো? কাফের হয়ে মৃত্যুবরণ করলো। আমার আর কোনো চিন্তা নাই, শুধু ভাইয়ের চিন্তা। আমি রাত্রে ঘুমাইছি, দেখি জনাবে সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার হাবিবকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই কি হলো? আমার হাবিব বললেন, তোমার ভাইকে আল্লাহ সুযোগ দিছিল। তোমার ভাইয়ের ভিতরে গোপন একটা গুণ ছিল, নজর হেফাজত করতো না। আল্লাহ অনেক সুযোগ দেওয়ার পরে যখন সে ফেরে নাই, আল্লাহ তার দৌলত তার থেকে ছিনাই নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বর্তমান বুড়া জোয়ান ছেলে মেয়ে সকলেই আমরা গুনার মধ্যে লিপ্ত। একটা মেয়েকে সরাসরি দেখাও গুনাহ, ছবিতে দেখাও গুনাহ, মোবাইলে দেখাও গুনাহ, টিভিতে দেখাও গুনাহ, পেপারে দেখাও গুনাহ। এত গুনাহে কবিরা। আমল তো করতেছি, তাকওয়ার বেড়া যদি না থাকে, আরে সে কত বড় আমল করে নেওয়ালা, যাকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নির্ধারিত করছে, সে যেমন তেমন এলেম আমলের মালিক না হলে তো তাকে বানায়। মাদানী রহমাতুল্লাহ বলেন, এরপরে ছেলেটা বলতেছে, আমার আর কোনো ভয় নাই, আমার ভয় আমার ঈমানের সাথে মৃত্যু হবে কিনা। এই জন্য আজানের পরে দোয়া কবুল হয়। আমি আর কোনো দোয়া করব না, আমি একটা দোয়াই করি, আল্লাহ আমাকে তুমি ঈমানের সাথে মৃত্যু দান করিও। হাদিসে তো তাই আসছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, মান তারাকাহা মাকাফাতি। আমি আমার জন্য বলতেছি, আল্লাহ বলেন, যে কোনো ব্যক্তি আমার ভয়ে নজর হেফাজত করবে, মান তারাকাহা মাকাফাতি, যে কোনো ভয়ে যে কোনো ব্যক্তি আমার ভয়ে নজর হেফাজত করবে, আবদালতুহু ঈমানান, আমি আল্লাহ তাকে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার দিলের মধ্যে ঈমানের মধুরতা বুঝতে পারবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আছে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে নজর হেফাজত করবে, আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। ঈমানের সাথে মৃত্যু দান করবে, নজর হেফাজত করবে, ঈমানের সাথে কি দিবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আজীব কথা বলছেন কি, একবার নজর হেফাজত করা
আমার সামনে দিয়ে মেয়ে মানুষ যাইতেছে, বেগানা যাইতেছে, কোনো মেয়ে মানুষের সামনে দিয়ে পুরুষ যাইতেছে, এখন সে আল্লাহর ভয়ে নজরটা নিচের দিকে আনবে। ইচ্ছা আছে তাকানের, দেল তাকাইতে চাইতেছে, তাকানের শক্তি আছে, তাকানের ক্ষমতা আছে, তাকানের সুযোগ আছে, এরপরও সে আল্লাহর ভয়ে নজর হিফাজত করে, তাকায় না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার নজর হিফাজত করার কারণে আল্লাহ তাকে 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি দান করে। কয় রাকাত? এক রাত্রে পড়া যায়, এক বছর পড়া যাবে। কিসের সব? তাহাজ্জুদের। বেলা 3টের কালে তো তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, ওয়াজ কি বুঝতেছেন নি কিছু? বেলা 3টের কালে তাহাজ্জুদ নামাজ পড়ে না, রাত 3টে পরে তাহাজ্জুদের নামাজ পড়ে? একবার নজর হিফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের সব। একটা মেয়ে যাইতেছে 100 বার মন তাকাইতে চাইতেছে, 100 বার নজর হিফাজত করতেছে, তার আমল নামায় কোটি কোটি রাকাত তাহাজ্জুদের সব আল্লাহ দান করবে। এত সব। এরপরে বলছে ব্যাখ্যার ভিতরে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া সহজ, একবার নজর হিফাজত করা কঠিন। এটা সহজ কাজ, তাহাজ্জুদ পড়া কোনো কষ্টের কাজ না যদি অভ্যাস হয়ে যায়, কিন্তু নজর হিফাজত করা কি কঠিন। এই কথা বলার পরে থানবী রহমতুল্লাহ আলাইকে এক বুজুর্গ জিজ্ঞাসা করছে, হাজরাত, আমার দাদা হযরতকে জিজ্ঞাসা করছে আর একজন, হাজরাত, থানবী রহমতুল্লাহ আলাই কথাটা তো অতি রঞ্জিত বলে ফেলাইছে না, যে একবার নজর হিফাজত করার পরে 10,000 রাকাতের সব তাহাজ্জুদের। আমার দাদা হযরত বলেন, থানবী রহমতুল্লাহ আলাই কমাই দিছে। আমি বলতাম একবার নজর হিফাজত করা 1,00,000 রাকাত তাহাজ্জুদ থেকে উত্তম। আমার দাদা কি বলেন? আমি বলি একবার নজর হিফাজত করা 1,00,000 রাকাত তাহাজ্জুদ পড়লে দিলের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় মহব্বত পয়দা হয়, একবার নজর হিফাজত করলে তার থেকে বেশি আল্লাহর ভয় মহব্বত পয়দা হয়, ইমানের নূর পয়দা হয়। কি পয়দা হয়? এই জন্য আজকে আমাদের আমল আছে না, আমার চোখ হিফাজতে আছে না জবান হিফাজতে আছে, আমার ভিতরে আছে কিনা আমি মাপতে পারবো। কিভাবে মাপবেন? একটা ঘরে 2টা দরজা। কয়টা দরজা? ঘরের ভিতরে অনেক সম্পদ। দরজা কয়টা? কিন্তু যেই ঘরে সম্পদ থাকে ওই ঘরে দরজাকে খোলা থাকে? হ্যাঁ, 2 দরজা কি থাকে? সংরক্ষিত, আটকানো থাকে। ঠিক না? 5টা 10টা তালা মারা থাকে। ঠিক না? কিন্তু যেই ঘরে মাল নাই ওই ঘরে কি তালা দেওয়ার প্রয়োজন আছে? আমার নজর হিফাজতে নাই, জবান হিফাজতে নাই, বোঝা যাবে আমার ভিতরে কিছুই নাই, মেডিসিন নাই, মাল নাই। মাল যদি থাকতো, আমার যার নজর হিফাজত, চোখ হিফাজত, বোঝা যাবে তার ভিতরে মাল আছে। দরজাতে 2টা। কয়টা? চোখ এবং জবান। যার চোখ এবং জবান নিয়ন্ত্রণ নাই তার ভিতরে কিছুই নাই। সে যতই দাবি করুক ভিতরে মাল নাই। মাল থাকলে দরজা আটকানো থাকতো, নাই বিদায় ভিতরে খোলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য ঈমানের পরিচর্যা করব আল্লাহর হুকুমগুলি পালন করে, আর ঈমানের সংরক্ষণ করব আল্লাহ নিষিদ্ধ কাজগুলি ছেড়ে দিয়ে। ঈমান তো আল্লাহ দিয়েই দিছে ভিতরে, এটাকে বাড়াবো, এটার পরিচর্যা করব, এটাকে সংরক্ষণ করব। এই জন্য কিতাবের ভিতরে লেখছে আমার দাদা হযরত, কয়েকটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তার ঈমানের সাথে মিলতে হবে। তার মধ্যে একটা আমল হলো নজর হিফাজত করা। কি করা? নজর হিফাজত করা। যে কোনো পুরুষ, যে কোনো মহিলা, যে কোনো যুবক, যে কোনো যুবতী, সে যদি তার নজরের 100% হিফাজত করে, আল্লাহ তাকে একটা মধুর জীবন দান করবে, ঈমানের সাথে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিবে। আর একটা আমল, নিয়মিত মিসাক করা। কি করা? নিয়মিত মিসাক করা।
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে 24,000 বার জিবরাইল আমিন এসেছে। কতবার? বেশিরভাগ লোকের এটাই মত যে আল্লাহ রসুলের কাছে 24,000 বার কি আছে জিবরাইল আমিন। আল্লাহর হাবিব বলেন, এমন কোন বার নাই যে জিবরাইল আমাকে মিশকের কথা বলে নাই। এমন কোন বার নাই যে জিবরাইল আমাকে মিশকের কথা। এরপর আমার হাবিব বলেন, আমি তো ভয় পাইতেছিলাম যে আমার উম্মতের উপরে মিশক করা ফরজ হয়ে যায় কিনা। এরপরে আরো দেখেন, আমার হাবিবের জীবনের শেষ আমল কি আমল? কি আমল? মানুষের জীবনের শেষ কাজটাকে মানুষ বেশি মনে করে না। দেখে আমার আব্বা জীবনের শেষকালে আমার সাথে এই কথাটা বলছিল, আমার আব্বা জীবনের শেষকালে এই খানাটা খাইছিল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত উঠতে পারে না, একটা ছোট বাচ্চা মিসাক করতেছিল। আমার হাবিব তো মুখে বলতে পারে না, এক নজরে মিসের দিকে তাকায় রয়েছে। আম্মা জানের উরুর উপরে আমার রসুলের মাথাটা রয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসাক করবেন? আমার হাবিব তো বলতে পারতেছে না, মাথা নাড়াইছেন। হ্যাঁ, একটা মিসাক আনানো হলো। আম্মাজান বলেন, আমার রসুলের তো চাবাইয়ে মিসাকটা নরম করার ক্ষমতা নাই। আমি আমার মুখ দিয়ে, দাঁত দিয়ে মুখের ভিতরে মিসাকটাকে নরম করে দিয়া আমার হাবিবের মুখের ভিতরে দিলাম। ওই অবস্থায় আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে। আম্মাজান বলতেন, সমস্ত স্ত্রীদের প্রতি গর্ব করে বলতেন, আমার বড় সৌভাগ্য, আমি বড় নিজেকে গর্বিত মনে করি। আমার হাবিব যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার মুখের থুতু আমার হাবিবের মুখের মধ্যে ছিল। এখন কিন্তু মিসাক উঠে গেছে। সত্য না মিথ্যা? মিসাক উঠে গেছে, মিসাকও নাই। এরপরে লাগছে মিসাকের মধ্যে 73টা ফজিলাত। তার মধ্যে একটা ফজিলাত হলো যে নিয়মিত মিসাক করবে, আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। ঈমানের সাথে মৃত্যুর জন্য আর এক আমল মিসাক করা। কি করা? ঈমানের সাথে আর একটা আমল, মৃত্যুর আশা যে করে ঈমানের সাথে মৃত্যু হবে, আর একটা আমল। সেই আমলটা হলো খুব কাকুতি মিন্নতি করে, খুব কাকুতি মিন্নতি করে এই পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা পড়বে, শুধু জবানে পড়বে না, ভিতর থেকে বলবে, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমার মাওলা পরওয়ারদিগার, আপনি আমি দাইন দান করছেন, ঈমান দান করছেন, হিদায়াত দান করছেন, এরপরে আপনি আমাকে গোমরাহ করে দিয়েন না। রব্বানা লা তুজিগ কুলুবানা, আপনি আমাদের দিলটাকে বক্র করে দিয়েন না। বাদা ইজ হাদাইতানা, হিদায়াতের পরে এর দ্বারা এটাও বোঝা যায় অনেকেই হিদায়াত পাওয়ার পর আবার গোমরাহ হয়ে যাওয়ার ভয় আছে। হইতেছে না? হ্যাঁ, গোমরাহ হইতেছে না? বড় বড় আলেমও গোমরাহ হয়ে যেতে পারে, বড় বড় পীরও গোমরাহ হয়ে যেতে পারে। বলে এই দোয়াটাকে খুব কাকুতি মিনতি করে, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটাকে, এটা তো কোরআনের আয়াত, খুব কাকুতি মিনতি করে, আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেছেন, ইসলামের দৌলত দান করেছেন, ঈমান দান করেছেন, আপনি আমাকে আর গোমরাহ করে দিয়েন না, আমার দিলটাকে বক্র করে দিয়েন না, আপনি আমাকে হিদায়াতের উপরে অটল অবিচল থেকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটা খুব কাকুতি মিনতি করে পড়া। এই আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত কাকুতি মিনতি করে পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবে। ওই যে বলতেছিলাম, বাইতুল্লাহর মুয়াজ্জিন
তো নজর হেফাজতের মাধ্যমে ইমানের সাথে মৃত্যুর অর্ডার এরকম ভাবে আশা করা যায়। আর নজর হেফাজত না করলে ইমান চলে যেতে পারে, তার পূর্বনের ঘটনার মধ্যে পাওয়া যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ কি বললেন? তোমার ভাইয়ের গোপন গুনাহ ছিল, সেই গুনাহ আল্লাহ সুযোগ দিছে ছাড়াই কেনা। আল্লাহ সুযোগ দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন দীর্ঘদিন সুযোগ পাওয়ার পরও সে নিজে ছাড়ে নাই, তখন শেষকালে আল্লাহ তার ঈমানকে কেড়ে নিছে। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। হিম্মত করতে পারি না? হ্যাঁ, দেখেন, যদি কোনো ব্যক্তি যত গুনাহগার হোক, যদি তওবা করে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফ করে না, আল্লাহ তওবাকারীকে ক্ষমা করে দিয়ে গুনাহকে নেকি দিয়ে পাল্টায় দেয়। সাথে সাথে তওবাকারীকে আল্লাহ বন্ধুও বানায় নেয়, যদি তওবার শর্তের সাথে তওবা করে। গত সেদিনকে সম্ভবত 4 তারিখ 8 তারিখে আমার হযরতে আলোচনা করতেছিলেন যে বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছেলে ছিল, শুধু যুবক ছিল না, সম্পদ ছিল, শুধু সম্পদ ছিল না, ক্ষমতাও ছিল। একজন যুবক ছিল, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, আবার যুবক। এই যুবক তো যৌবনের ঢেউয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করে কি করে না? এই ছেলেটাও এমন কোনো অপরাধ নাই সে সমাজে করে নাই, কিন্তু ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না, সম্পদ আছে, ক্ষমতা আছে। এই ছেলেটার কাছে একদিন তার এলাকার একটা সুন্দরী মহিলা আসলো, বড় অভাবী। এসে বলল, ভাই আমি ওর বড় অভাবী, আমার 60টা টাকার দরকার, 60টা স্বর্ণ মুদ্রা। দেখবেন যারা ধনী, যারা ক্ষমতাবান, তারা কোনো দুর্বলকে পাইলেই সুযোগ ব্যবহার করে, ঠিক না? হাওলাত দেয় না, সুদে লাগায়, কি সুযোগ ব্যবহার করে। এখন ও তো ক্ষমতা আছে, সুযোগ আছে, বাকি টাকা তোমার আছে, দিব, কিন্তু একটু আমাকে সুযোগ দিতে হবে। মেয়েটা ছিল দিনদার, রাজি হয় না। শেষকালে দেখে যে কোনো উপায় নাই, রাজি হয়েছে। 60টা টাকা আগেই দিয়ে দিছে। যখন রাজি হয়েছে, গোপন রাত্রে গোপন ঘরে একত্রিত হয়েছে। এখন মেয়েটা এক পাশে বসে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। কারণটা কি? এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত ছিল। কি ছিল? কাঁপতেছে আর কাঁপতেছে। এই লোকটার নাম ছিল কিফিল। কি নাম ছিল? কিফিল। কিফিল বলে, আমি কি তোমার উপরে জুলুম করছি, জোর করছি, জবরদস্তি করছি? না, তো তুমি এখন কাঁপতেছো কেন, ভয় পাইতেছো কেন? তখন মেয়েটা বলছে, দেখো আমি জীবনে এই নাফরমানি করি নেই, আমার বড় ভয় হইতেছে এই নাফরমানির কারণে আমি ধ্বংস হয়ে না যাই, এই ভয়ে আমার ভিতরে কাঁপতেছে। দেখেন, নেককারদের সোহবতে গেলে গুনাহগারও নেককার হয়। এই মহিলাটার ভিতরে আল্লাহর ভয় ছিল। এই ভয়, এত ভয় ছিল, এই কিফিল বড় গুনাহগার, এই মহিলার সিনা থেকে এই কিফিলের ভিতরে আল্লাহর ভয় ট্রান্সফার হয়ে চলে গেছে। এখন কিফিল পায় এই মহিলাটার ঠেকা, অভাবী, তারপরও সে এক ভয়ে থরথর করে কাঁপতেছে। আমি তো ঠেকা না, আমি তো অভাবী না, তাহলে আমি কেন এই কাজ করব? বলছে, যাও, চলে যাও, আমি এই গুনার কাজ করব না। তুমি যখন কাঁপতেছো, আসলে এটা হলো এই মহিলার ভিতরে আল্লাহর ভয় ছিল। এই ভয় ওর শরীরের ভিতরে, এই দেহের ভিতরে যে দেল আছে, সে দেলের ভিতরে জাহান্নামের ভয় ঢুকা ছিল, আল্লাহর মহব্বতের আগুন ছিল। যখন পাশে আসছে, যদিও গুনার কাজ করতে আসছে, এই অবস্থাতেই কিফিলের দেলের ভিতরে আল্লাহর ভয় ট্রান্সফার হয়ে চলে গেছে। তাকে যাও, বাড়ি চলে যাও, তোমার টাকা ফেরত দেওয়া লাগবে না। কিফিল বাড়ি যাইয়া দরজা আটকায়, ঘুমানোর সময় চিন্তা করে, আরে এই মেয়েটা অভাবী, ঠেকা, তারপরও এই গুনার কাজকে কত ভয় করতেছে। আরে কিফিল, তুই তো ঠেকা না, তুই তো অভাবী না, তুই কিভাবে আল্লাহ নাফরমানি করছিস, তুই আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবি? এই কথা বলে বলে নিজেকে ধিক্কার দিতেছে। এরপরে কিফিল বলছে, আল্লাহ এখানে তো কেউ নাই, তুমি তো আসো, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করব না। এই কথা বলার পরেই ওইখানেই ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে গেছে।
কি হয়ে গেছে? জোয়ান মানুষ হয়ে গেছে, রাত্রে মৃত্যু হয়ে গেছে। কিন্তু ওই সময় নিয়ম ছিল, রাত্রে যদি কেউ কোনো গুনার কাজ করত, তার ঘরের দরজায় সেই লেখা উঠতো, এই লোকটা আজকে রাত্রে গুনার কাজ করছে। রাত্রে কোনো নেক কাজ করলে ওটাও লেখা উঠে যাইতো যে এই লোকটা রাত্রে নেক কাজ করছে, কি কিন্তু তার রুমের ভিতর মরে রয়েছে। এখন সকালবেলা যখন মানুষ আসছে, দেখে তার ঘরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে, কিফিলের তওবা আমি কবুল করছি, আমি কিফিলকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিছি। গুনাহ করছে কত বছর, তওবা করছে 1 সেকেন্ডও না। ঠিক কি ঠিক না? সুযোগ এখনো আছে কি আছে না? আছে কি আছে না? হিম্মত করতে পারি না যে আর কোনো গুনার কাজ আমরা করবো না। কে কে রাজি আছি? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আরে আমার মাওলাকে তো আমরা চিনি না। যখন কোনো ব্যক্তি গুনার থেকে তওবা করে, আমার আল্লাহ শুধু ক্ষমা করে না, হ্যাঁ, আমার আল্লাহ তার বিগত গুনাহ তো ক্ষমাই করে, সাথে সাথে আমার আল্লাহ বলে, যা আমি তোকে আমার আপন বন্ধু বানায় নিছি। একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহর কত দয়া। অনেক সময় আমরা ছোটবেলায় বল খেলতাম, আব্বা বলছে যে এই কাজগুলো করো, কিন্তু আমরা বিকেল বেলা কোনো কাজ করিনি। কি করছি? খেলাধুলা করছি, কাজের কাছেই যায়নি। এরকম হইতো না? আব্বা বাড়ি এসে বললে এই কোনো কাজ তো করে নাই, তখন ধমক দিত, মাইর দিত, এমনও বলতো যা বাড়ি থেকে বেরিয়ে যা। গেটে ধরে বের করে দিত কি দিত না? এরকম এক ছেলেকে গেটে ধরে বের করে দিচ্ছে। দেওয়ার পরে ছেলেও চলে গেছে। চলে গেলে এখন রাত, অন্ধকার রাত। আব্বা ঈশার নামাজ পড়ে এসে বলে, এই মাকে বলে, ওকো ওকো ওকে আপনি রাগ করলেন, মার দিলেন, তো চলে গেছে, আর আসে নাই। আব্বা চিন্তিত, ঠিকই ঠিক না, আসে নাই কি না? আরে অন্ধকার রাত, সাপকোপ আছে, কি দেখি হয়, কোথায় গেল? কারণ আব্বার ভিতরে মহাব্বত কাজ করতেছে, ঠিকই ঠিক না, মায়া লাগতেছে। আর ভাবতেছে আহ যদি ফিরে আসতো। এখন এত মায়া লাগতেছে, আম্মা বলে আপনি খানা খান কি না? খানা খাবো না, খানা ভালো লাগতেছে না। এখন চাইতেছে আমার কলিজার টুকরা কোথায় চলে গেল, কি হয়, মায়া লাগতেছে। নিজের চকিতে শুয়ে থাকে, খাটে শুয়ে থাকে। আর আমরা এরকম ঘটাইছি তো, এরকম রাত যখন অনেক হয়, আস্তে দরজার কাছে আস্তে ডাক দেয়, মা ডাক দেয় না? আব্বারও খাওয়া নাই, মা তো খাওয়া নাই। গভীর রাত্রে যখন ডাক দিচ্ছে, মা, আম্মু তো দরজার কাছেই থাকে। দরজা খুলছে, আব্বাকো? আব্বা ঘুমাইছে নাকি? না, তুমি কোথায় চলে গেছো? তোমার আব্বা বড় কষ্ট পাইতেছে, সে তো রাত্রে খায়ও নেই, ঘুমায়ও নাই। যাও, অন্যায় তো করছো, আব্বার কাছে মাপ চাও। তখন মা আব্বার কাছে নিয়ে যায় না? আরে যখন সন্তান পাও ধরতে যায়, পাও ধরার আগেই বাপ সন্তানকে বুকে জড়ায় না, নাই কিরে না? এরপরে কান্দে, আহ তুমি কোথায় চলে গেছিলে? এরপরে বাপ তাকে বলে, আরে তুমি তো আমার কলিজার টুকরা, আমি যা কষ্ট করি তোমার জন্য করি। এরপরে যে গোপন কথা ছিল, দেখো অমুক অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, অমুক জায়গা দোকান আছে, অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় ওটা আছে, আমি যদি মরে যাই তখন তুমি এইগুলো সব তুমি দখলে নিয়ে যাও, এইগুলো নষ্ট করো না। আমার আল্লাহ বলে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখন কোন ব্যক্তি আমার কাছে তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ক্ষমা করে না, আমার মাওলা তো মা বাপ থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বতের। আমার মাওলা বলে, আমি তোর গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম তুই আমার বন্ধু হয়ে গেছিস। সুযোগ আছে কি আছে না? কয়দিন আছে? 3 মাস আছে? 3 দিন আছে? এখনই তওবা, আর গুনাহ করব না, ও মাওলা আর নাফরমানি করব না। আরে যে কোনো ব্যক্তি এরকম দিল থেকে তওবা করবে, মাওলা আর গুনাহ করব না। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ পাক তার গুনাহকে নেকি দিয়ে পাল্টায় দিবে, আর বলবে তাইবু হাবিবুল্লাহ, প্রত্যেকটা তওবাকারী আমার বন্ধু, আল্লাহর বন্ধু। রাজি আছি না? আল্লাহ আমাদের জাহেরি বাতিনি
সকল ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, ঈমানের পরিচর্যা করার তৌফিক দান করেন, ঈমানের সংরক্ষণ করার তৌফিক দান করেন। এরপরে যখন ঈমানের পরিচর্যা সংরক্ষণ হবে ইনশাআল্লাহ আল্লাহ ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ারও তৌফিক দান করবেন। যে আলোচনা হলো আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আমল করা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। হায়াত কিন্তু ফুরিয়ে যাইতেছে, কখন যেন শব্দ চলে আসবে অমুক নাই। আমার বন্ধুরা এখন থেকেই তওবা, আল্লাহকে খুশি করার জন্য তওবা করে তার হুকুম মতন জীবন চালানো শুরু করে দেই। আমার মা বোনরা বেপর্দা করব না, বেগানাদের সাথে কথা বলবো না, নিজেকে হেফাজত করব, সতীত্ব রক্ষা করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ছোট আওয়াজে কথা বলবো, পর্দার ভিতরে থাকবো, স্বামীর খেদমত করব, রমজানে রোজা রাখবো। আরে তোমার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে অনেক সহজ করে দিছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।